হল রাজনীতিকে নিষিদ্ধ করা, সাধারণ শিক্ষার্থীদের এই মতবাদকে আমরা মর্যাদা দিচ্ছি। কিন্তু একই সাথে আমরা এটাও বলতে চাই বা মনে করিয়ে দিতে চাই, গত 14-16 বছরে কিন্তু ছাত্রলীগ যে হলে গেস্ট রুম কালচার করেছে বা অত্যাচার করেছে, এটার পেছনে কিন্তু মদত ছিল হচ্ছে হল প্রশাসন। তো সেই জায়গাতে আমরা মনে করি হল রাজনীতি শুধুমাত্র নিষিদ্ধ করা, হলের যে গেস্ট রুম কালচার এটাকে আটকাতে পারবে না। একই সাথে দরকার বা প্রথমে দরকার হল প্রশাসন কিভাবে হচ্ছে হলের প্রতি তাদের দায়িত্বটা পালন করছে। 2019-এ আবু বক্করকে হচ্ছে অত্যাচার করা হয়েছিল সে তার বিশ্ববিদ্যালয়ে ঢোকার জাস্ট কয়েক মাসের মধ্যেই। সেই জায়গাতে হল প্রশাসন নিশ্চুপ ছিল। এই ধরনের ঘটনা হচ্ছে ছাত্রলীগকে আশকারা দিয়েছিল যে তারা আসলে আইন বহির্ভূত যে কোনো কাজ করতে পারে এবং সেটাকে তারা সেখানে বৈধতা দিয়েছে এক ধরনের। তো আমরা মনে করি হল রাজনীতি দরকার, কিন্তু শুধুমাত্র তখনই দরকার যখন হল রাজনীতির যে নেতারা আছেন, বিশ্ববিদ্যালয় রাজনীতির যে নেতারা আছেন, তারা শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে। অর্থাৎ শিক্ষার্থীদের দাবি দেওয়া, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া হবে আমাদের ছাত্র রাজনীতির মূল লক্ষ্য। এরকে ভিত্তি করেই আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চলমান থাকে। হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি হচ্ছে যেহেতু ডাকসুতে হচ্ছে কেন্দ্রীয় প্যানেলের সাথে হলের প্যানেল আছে, তো হল প্যানেলগুলোতে অবশ্যই হল থেকেই হচ্ছে শিক্ষার্থীরা নির্বাচন করবে। সেই জায়গাতে হচ্ছে বর্তমানে হলের যে হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা পরিলক্ষিত হচ্ছে, এই জায়গাতে আসলে হচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনের যে হচ্ছে অ্যাকচুয়াল রূপরেখা ছিল বা অ্যাকচুয়াল যে হচ্ছে গতি প্রকৃতি ছিল, সেটা কিন্তু অবশ্যই বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং এটা আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল শিক্ষার্থী বান্ধব পরিস্থিতির যে সিচুয়েশন, সেটাকে হচ্ছে এটা নষ্ট করছে। এবং অবিলম্বে যদি হলগুলোতে স্থিতিশীলতা ফেরত না আসে, ডাকসু নির্বাচন আসলে তার যে মূল লক্ষ্য শিক্ষার্থী বান্ধব একটি হল সংসদ বা ছাত্র সংসদ দেওয়া, সেটি দিতে ব্যর্থ হবে।